একটা পাখি আছে যে নিজের স্ত্রীকে জীবন্ত দেয়ালের ভিতরে বন্দি করে দেয়। না, এটা জোর করে নেয়, কারণ মাদাই নিজে থেকে ভিতরে ঢুকে নিজেকে বন্দি করে ফেলে। শুধু একটা ছোট ছিদ্র খোলা রাখা হয়, যাতে শুধু তার ঠোঁট বাইরে বের হতে পারে, আর সেই ছিদ্র দিয়েই তাকে খাবার দেওয়া হয়। টানা ৩ মাস অন্ধকার গর্তের ভিতরে বন্দি আর পুরোপুরি অসহায় অবস্থায় থাকে সে। কিন্তু প্রশ্ন হল, মাদা নিজে কেন এমন ভয়ঙ্কর বন্দিদশা মেনে নেয়? আর সবচেয়ে অবাক করা বিষয় হল, যদি পুরুষ পাখি একদিনও খাবার আনতে না পারে বা মারা যায়, তাহলে মাদা আর তার বাচ্চারা সেই গর্তের মধ্যেই না খেয়ে মারা যেতে পারে। তাহলে এই অদ্ভুত পাখিটা কে? এটাই হল হর্নবিল, এশিয়া ও আফ্রিকার ঘন জঙ্গলে পাওয়া এক বিশাল আর দারুণ সুন্দর পাখি। এর ঠোঁটের উপরে থাকে অদ্ভুত হেলমেটের মতো একটি অংশ, যাকে বলে ক্যাস্ক। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল, হর্নবিল সারা জীবনে মাত্র একজন সঙ্গীকেই বেছে নেয়। একবার জুটি বাঁধলে সারা জীবন একসাথেই থাকে। এমনকি ভারতের আনামালাই পাহাড়ে এক জোড়া হর্নবিল গত ২৮ বছর ধরে একই গাছের একই ফোকরে বাচ্চা দিচ্ছে। কিন্তু আসল রহস্য শুরু হয় ব্রিডিং সিজনে। নর আর মাদা মিলে একটা উঁচু গাছ খুঁজে বের করে, যার ভেতরে প্রাকৃতিকভাবে ফাঁপা অংশ থাকে। তারপর মাদা সেই ফাঁপা অংশের ভিতরে ঢুকে যায়। এরপর শুরু হয় প্রকৃতির সবচেয়ে অদ্ভুত কনস্ট্রাকশন ওয়ার্ক। মাদা ভিতর থেকে আর নর বাইরে থেকে মিলে সেই গর্তের মুখ বন্ধ করতে শুরু করে। আর এই দেয়াল শুধু কাদা দিয়ে নয়, ভেজা মাটি, চিবনো ফলের পুল্প, গাছের ছালো, আর সবচেয়ে অবাক করা জিনিস, নিজেদের মল ব্যবহার করে তৈরি হয়। হ্যাঁ, নিজের মলকেই এরা সিমেন্ট বা মোর্টার এর মতো ব্যবহার করে। আর এটা ভীষণ শক্ত প্রাকৃতিক সিমেন্টের মতো কাজ করে। দেয়াল পুরো তৈরি হয়ে গেলে শুধু একটা চিকন ফাঁক রাখা হয়, যাতে শুধু ঠোঁট বের হতে পারে। এই ডেসিগন এর কারণ হল যেন কোনো শিকারী ভিতরে ঢুকতে না পারে, সাপ, বানর, এমনকি কিং কোবরাও না। আর যদি কোনো সাপ ঢোকার চেষ্টা করে, তাহলে মাদা ভিতর থেকে ঠোঁট দিয়ে আঘাত করে তাকে তাড়িয়ে দেয়। এবার আসছে সবচেয়ে অবিশ্বাস্য রহস্য। মাদা যখন ভিতরে সিল হয়ে যায়, তখন তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার সব উড়ার পালক একসাথে ঝরে পড়ে। হ্যাঁ, পুরোপুরি। টানা ৩ মাস সে উঠতেই পারে না। Scientist completa mol. সে ইচ্ছা করেই এটা করে, কারণ অন্ধকার গর্তে উড়ার দরকার নেই, আর শরীরের সব শক্তি তখন বাচ্চাদের জন্য বাঁচিয়ে রাখা যায়। মানে, সে নিজেকে ইচ্ছা করেই দুর্বল বানায় যাতে তার সমস্ত শক্তি সন্তানদের বেড়ে ওঠায় কাজে লাগে। আর এই মাদার আরেকটা সুপার পাওয়ার আছে। বেশিরভাগ পাখি মিলনের কয়েক ঘন্টার মধ্যেই ডিম ফার্টিলাইজ করে। কিন্তু হর্নবিল মাদা নরের স্পর্ম নিজের শরীরে কয়েক সপ্তাহ পর্যন্ত জমা করে রাখতে পারে। মানে, নিজেকে বন্দি করার ১-২ সপ্তাহ পরেও সে ভিতরে বসেই ডিম ফার্টিলাইজ করতে পারে। পাখিদের মধ্যে এটা খুবই রেয়ার অ্যাবিলিটি। এবার আসে নর পাখির সবচেয়ে বড় দায়িত্ব। মাদা সিএল হওয়ার প্রায় ১ সপ্তাহ পরে ২ থেকে ৩টি ডিম পাড়ে। ২৫ থেকে ৪৫ দিনের মধ্যে বাচ্চা বের হয়। আর তখন নর পাখিকে দিনে প্রায় ৭০ বার পর্যন্ত খাবার এনে দিতে হয়। ফল, পোকামাকড়, ছোট প্রাণী, সবকিছু। যদি নর অসুস্থ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায় বা কোনো শিকারীর হাতে মারা যায়, তাহলে ভিতরে পুরো পরিবারটাই মারা যাবে। এই কারণেই হর্নবিলকে ন্যাচার এর সবচেয়ে কমিটেড পার্টনার বলা হয়। প্রায় ৩ মাস পরে, যখন বাচ্চারা বড় হয়ে যায় আর মাদার নতুন পালক গজায়, তখন সে ভিতর থেকে দেয়াল ভেঙে বাইরে বের হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, বাইরে বের হওয়ার পর মাদা আর বাচ্চারা আবার সেই দেয়াল বানিয়ে ফেলে, যাতে বাচ্চারা আরও কয়েক সপ্তাহ নিরাপদে থাকতে পারে। তারপর যখন বাচ্চাদের পালক পুরোপুরি গজিয়ে যায়, তখন তারাও দেয়াল ভেঙে বাইরে বের হয়। আর পুরো পরিবার একসাথে আকাশে উড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং এমন আরও ভিডিও পেতে দয়া করে ফলো করবেন। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং ফলো করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।